আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বিদ্যার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ হতে আবারও তোমাদের সামনে অনলাইন শ্রেণীতে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের ম্যাথমেটিক্স 1 বিষয়ের বিন্যাস অংশের আলোচনা নিয়ে। ইতোপূর্বে আমরা বিন্যাসের প্রথম অংশে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী এবং সমস্যা সমাধান করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশে আরো সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। এখন দেখো প্রথম সমস্যায় কি বলা হয়েছে, 3, 0, 8 অঙ্কগুলো দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। এখন দেখো সমাধান, 3, 0, 8 অঙ্কগুলো দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা। তাহলে দেখো একটা 308, আর একটা 380, তারপর হচ্ছে 803, তারপর হচ্ছে 830। এই চারটি ছাড়াও আরো দুইটি সংখ্যা গঠন করা যাবে। কিভাবে দেখো, 0, 8, 3 অর্থাৎ 0, 83, আর একটা হবে 0, 3, 8 অর্থাৎ 0, 38। কিন্তু এই দুইটি সংখ্যা 3 অঙ্কের অর্থপূর্ণ নয়, কারণ বামের শূন্যর কোনো মূল্য নেই। এই জন্য আমাদের উত্তর হবে এই চারটি। এটা আমাদের অ্যান্সার। 2 নম্বর দেখো, 3, 0, 5 অঙ্কগুলো দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সার্থক সংখ্যা তৈরি করা যাবে? এটা আমাদের প্রশ্ন। সমাধান দেখো যে 3, 0, 5 অঙ্কগুলো দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা সেটা করতে পারি, 3p3 সমান সমান ফ্যাক্টোরিয়াল 3 সমান সমান 6। কিন্তু এই 6টার মধ্যে প্রথমে যদি যেগুলো আমরা শূন্য রাখবো তা 3 অঙ্কের সার্থক হবে না। হ্যাঁ, তাহলে প্রথমে শূন্য রেখে বাকি আর কি কটা থাকে? বাকি থাকে হচ্ছে 3 আর 5। তাহলে বাকি দুটি অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করা যায় 2p2 সমান সমান 2। এই দুইটা যে দুইটা আমরা পেয়ে গেলাম, এই দুইটা 3 অঙ্কের সার্থক নয়। তাহলে আমরা অতএব নিম্ন 3 অঙ্কের সার্থক সংখ্যা 6 বিয়োগ 2 সমান সমান 4। এটাই অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর, স্বরবর্ণগুলোকে সবসময় একত্রে রেখে, আবার বলা হয়েছে ধারাবাহিকভাবে পাশাপাশি না রেখে ফেইলর শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে? আবারও বলছি দেখো, স্বরবর্ণগুলোকে সবসময় একত্রে রেখে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে ধারাবাহিকভাবে পাশাপাশি না রেখে ফেইলর শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে? তাহলে সমাধান দেখো, ফেইলর শব্দে মোট বর্ণ আছে কয়টা? 60টি। তাহলে ফেইলর শব্দে বর্ণ কয়টা আছে? 60টি। দেখো আমরা গুণে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন, যার মধ্যে স্বরবর্ণ কয়টি আছে? 4টি। তাহলে শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে সাজানো যায়, মানে শব্দটির সবগুলো বর্ণকে একত্রে নিয়ে সাজানো যাবে। যেহেতু 7টা বর্ণ আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 সমান সমান 5040। আবার স্বরবর্ণ 4টিকে একত্রে রাখলে মোট বর্ণ হয়। তাহলে স্বরবর্ণ 4টিকে যদি যে এখানে আমাদের বলা হয়েছে একত্রে রেখে, তাহলে একত্রে রাখলে অথবা পাশাপাশি রাখলে ওই যে কটা রাখবো সেই কটা মিলে একটি বর্ণ হবে। আর ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 3টি। তাহলে ওই 4টা মিলে একটা, তাহলে সমান সমান 4টি। তাহলে সব ব্যঞ্জন বর্ণ 3টি আর স্বরবর্ণ 4টি মিলে একটি। তাহলে 3টি আর একটি 4টি। সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন। আবার স্বরবর্ণ 4টিকে দেখো, স্বরবর্ণ 4টিকে নিজেদের মধ্যে সাজানো যায়। দেখো এই স্বরবর্ণ ফ্যাক্টোরিয়াল 4 সমান সমান 24।
দেখো এখানে ই রাখছে, এখানে এ রাখছে, আমরা চিন্তা করলাম না এ এখানে দিব আর ই এই জায়গায় দেব। আবার চিন্তা করলাম যে না আই প্রথমে দেব, তারপরে ই, তারপরে এ, ইউ। এইভাবে সর্বর্ণ চারটিকে নিজেদের মধ্যে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 4 উপায়। তাহলে সর্বর্ণ চারটিকে একত্রে রেখে সাজানো যায় এই যে বর্ণ আমাদের চারটি ফ্যাক্টরিয়াল 4, আর সর্বর্ণ চারটিকে নিজেদের মধ্যে সাজানো যায় এই ফ্যাক্টরিয়াল 4 সমান দুইটা গুণ করে দিলে 576। এটা আমাদের অ্যান্সার। 2 নম্বর দেখো কি বলা হয়েছে, সর্বর্ণ চারটিকে ধারাবাহিকভাবে পাশাপাশি না রেখে। তাহলে এটা আমাদের পাশাপাশি রেখে হয়েছে, আর এটা হচ্ছে এই 5040 হয়েছে পাশাপাশি রেখে না রেখে দুইটাই। তাহলে পাশাপাশি রেখে যদি পাশাপাশি রেখে না রেখে থেকে যদি বাদ দিই, তাহলে মনে হয় আমরা পেয়ে যাবো পাশাপাশি না রেখে। আমি আবারও বলছি, এটা হয়েছে সাধারণভাবে যে পাশাপাশি রেখেও আছে এর মধ্যে, পাশাপাশি না রেখেও আছে, আর এটা আছে পাশাপাশি রেখে। তাহলে এটা থেকে যদি আমরা এই পাশাপাশি রেখেটুকু বাদ দিই, তাহলে পাশাপাশি না রেখে পেয়ে যাব। সেটা আমাদের অ্যান্সার হয়েছে। এখন দেখো 4 নম্বর কি বলা হয়েছে, ম্যারাডোনা শব্দটির অক্ষরগুলোকে কয় প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। সমাধান দেখো, ম্যারাডোনা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 8টি। যার মধ্যে স্বরবর্ণ কয়টি আছে? 4টি। স্বরবর্ণ 4টি আছে। ওই স্বরবর্ণগুলোর মধ্যে আবার এ আছে 3টি, আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন। দেখো এখানে এ কয়টা? 1টি, 2টি, 3টি, আর ও 1টি, স্বরবর্ণ 4টি। তাহলে স্বরবর্ণ 4টিকে একত্রে রাখলে মোট বর্ণ কয়টা হবে? দেখো এই 4টিকে যদি একত্রে রাখি মোট বর্ণ, দেখো ব্যঞ্জন বর্ণ আমাদের কয়টা? 4টি, আর স্বরবর্ণ 4টি মিলে 1টি, তাহলে মোট বর্ণ হবে 5টি। এখানে সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আবার স্বরবর্ণ 4টিকে নিজেদের মধ্যে সাজানো যায়। দেখো এই যে 4টি স্বরবর্ণ নিজেদের মধ্যে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 4, যেহেতু 3টি এ আছে তাহলে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ, এটা সমান সমান 4। তাহলে স্বরবর্ণ গুলোকে একত্রে রেখে সাজানো যায়। তাহলে এই ফ্যাক্টরিয়াল এই 5 এর জন্য ফ্যাক্টরিয়াল 5, আর এই 4 গুণন 4 সমান সমান 480। তারপরেরটা দেখো 5 নম্বর কি বলা হয়েছে, নেইবার শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে। দেখ আবার বলছি, নেইবার শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে। আবার আরেকটা প্রশ্ন করা হয়েছে, কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে? কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে? আচ্ছা, সমাধান দেখো, তাহলে নেইবার শব্দে মোট বর্ণ কয়টি আছে? 9টি। তাহলে নেইবার শব্দে মোট বর্ণ 9টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9। যেখানে স্বরবর্ণ আছে 4টি, দেখো ই, আই, ও, ইউ, আর ব্যঞ্জন বর্ণ 5টি। সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন। দেখো সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, একটাও মানে একই রকম নাই, সবগুলো ভিন্ন ভিন্ন, একটাও একই রকম বর্ণ, একই রকম বর্ণ একের অধিক নাই। স্বরবর্ণ 4টিকে জোড় স্থানে রাখলে শব্দটির বর্ণগুলো স্থান দখল করবে নিম্নোক্ত ভাবে। যদি আমরা মানে স্বরবর্ণ 4টিকে জোড় স্থানে রাখি, তাহলে দেখো আমরা কিভাবে রাখতে পারি। দেখো প্রথম 1 নম্বর তো বিজোড় স্থান, তাহলে এটা ব্যঞ্জন বর্ণ দিয়ে দিছি। 2 নম্বর ই জোড় স্থান দিয়ে দিছি। 3 নম্বর বিজোড় স্থান জি দিয়ে দিছি। 4 নম্বর জোড় স্থান আই দিয়ে দিছি। 5 নম্বর বিজোড় স্থান এইচ দিয়ে দিছি। 6 নম্বর জোড় স্থান ও দিয়ে দিছি। 7 নম্বর বিজোড় স্থান বি দিয়ে দিছি। 8 নম্বর জোড় স্থান ইউ দিয়ে দিছি। আর দেখো 9 নম্বর বিজোড় স্থান আর দিয়ে দিছি। তাহলে সর্বর্ণ 4টিকে জোড় স্থানে রেখে বাকি কটা থেকে বর্ণ 5টি সাজানো যায়। দেখো কতভাবে? ফ্যাক্টরিয়াল 5। আচ্ছা, আবার স্বরবর্ণ 4টিকে নিজেদের মধ্যে সাজানো যায়। দেখো স্বরবর্ণ 4টিকে নিজেদের মধ্যে সাজানো যায়। তাহলে আমরা ধরো 2 নম্বর জোড় স্থানে ই রাখছি, না এটা রাখবো না, আমরা চিন্তা করছিলাম আই দিয়ে দেবো এখানে, আর এটা এখানে দিয়ে দেবো। আবার চিন্তা করলাম যে না প্রথমে ও নিয়ে আসবো, এই যে 2 এর জায়গায় ও নিয়ে আসবো, আর এই 6 নম্বর স্থানে দিয়ে দেবো। তাহলে এইভাবে নিজেদের মধ্যে সাজানো যাবে কত ভাবে? স্বরবর্ণ 4টিকে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে। অতএব
সর্বর্ণ 4টিকে জোড় স্থানে রেখে শব্দটির বর্ণগুলোকে সাজানো যায়। দেখো কত হবে তাহলে, ফ্যাক্টোরিয়াল 5 গুণন আর এই 4টি ফ্যাক্টোরিয়াল 4 সমান সমান 2880, এটা आंसर। আবার দ্বিতীয় অংশে কি বলা হয়েছে, কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে। আবার ব্যঞ্জন বর্ণ 5টি, একত্রে রাখলে মোট বর্ণ কয়টা হবে, দেখো একত্রে রাখলে এই ব্যঞ্জন বর্ণ 5টি মিলে একটি হবে, সর্বর্ণ 4টি সমান সমান 5টি। আবার ব্যঞ্জন বর্ণ 5টিকে নিজেদের মধ্যে সাজানো যাবে। তাহলে দেখো আমরা এখানে এন রাখছি, এখানে এন রাখবো না, আমরা জি সামনে নিয়ে আসবো, এন এইভাবে নিয়ে আসবো, এন এই জায়গায় নিয়ে আসবো। আবার চিন্তা করলাম না, এই সামনে নিয়ে আসবো, এন এই জায়গায় নিয়ে আসবো, এইচ এর জায়গায়। এইভাবে ব্যঞ্জন বর্ণ 5টিকে নিজেদের মধ্যে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। তাহলে ব্যঞ্জন বর্ণ 5টিকে একত্রে রেখে সাজানো বিন্যাস। তাহলে আমাদের এই 5 এর জন্য এই ফ্যাক্টোরিয়াল 5 গুণন আর ব্যঞ্জন বর্ণ 5টির জন্য এই ফ্যাক্টোরিয়াল 5 সমান সমান 14400, এটা আমাদের आंसर। এখন দেখো 6 নম্বর কি বলা হয়েছে, 6 5 3 2 0 এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বিজোড় সংখ্যা যেহেতু গঠন করতে বলা হয়েছে, সেহেতু অবশ্যই একক স্থানীয় জায়গায় বা শেষে সংখ্যার 3 অথবা 5 রাখতে হবে আমাদের। এই দেখো এখানে সমাধানে তাই বলা হয়েছে, যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে হবে সেহেতু একক স্থানীয় স্থানে অবশ্যই 5 বা 3 থাকতে হবে। যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে বলা হয়েছে, অবশ্যই একক স্থানীয় জায়গায় 5 বা 3 থাকতে হবে। তাহলে একক স্থানীয় ঘরে 5 রেখে বাকি কয়টি অঙ্ক থাকে, 4টি। তো 4টি অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করা যায় ফ্যাক্টোরিয়াল 4 সমান সমান 24। কিন্তু এই 4টির মধ্যে দেখো আবার একটা শূন্য আছে, তাহলে প্রথমে যদি শূন্য রাখি সেটা 5 অঙ্কের সার্থক হবে না। প্রথমে শূন্য রাখলে সেটার কোনো মূল্য নাই, তাহলে ওটা 4 অঙ্কের হয়ে যাবে সংখ্যাগুলো। তাহলে প্রথমে শূন্য এবং শেষে 5, আর কটা থাকে অঙ্ক, বাকি 3টি অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করা যায় ফ্যাক্টোরিয়াল 3 সমান সমান 6। এই 6টা সংখ্যা 5 অঙ্কের সার্থক নয়। তাহলে একক স্থানীয় ঘরে 5 রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে এই 24 বিয়োগ এই 6, 24 বিয়োগ 6 সমান সমান 18। অনুরূপভাবে একক স্থানীয় ঘরে যদি 3 রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা কয়টা গঠন করা যাবে, একইভাবে 24 বিয়োগ 6 সমান সমান 18। তাহলে আমাদের মোট বিজোড় সংখ্যা কয়টি হবে, অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে 18 যোগ 18 সমান সমান 36, 18 যোগ 18 সমান সমান 36, এটা আমাদের आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেরটা দেখো 7 নম্বর, ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণকে কত বিভিন্ন রকমে সাজানো যায় তা নির্ণয় করতে বলা হয়েছে। আবার বলা হয়েছে যে এদের কতগুলোতে ই 3টে একত্রে থাকবে, এদের কতগুলোতে ই 3টে একত্রে থাকবে এবং কতগুলোতে এরা মানে এই ই 3টি প্রথমে বসবে। সমাধান দেখো, ইঞ্জিনিয়ারিং শব্দে মোট বর্ণ আছে 11টি, যেখানে আই কয়টি, 2টি, দেখো 1 2, এন আছে 3টি, 1 2 3, আবার জি কয়টি আছে, 2টি, ই কয়টি, 3টি, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে সাজানো যায়। তাহলে যেহেতু 11টা বর্ণ আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 11 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 is এই 2 ভাগ গুণন ফ্যাক্টোরিয়াল 2 is এই 2 গুণন ফ্যাক্টোরিয়াল 3 এই 3 গুণন ফ্যাক্টোরিয়াল 3 এই 3, যোগ বিয়োগ করলে আমাদের ক্যালকুলেটরে অথবা যেভাবে করো 2,77,200, এটা आंसर। আবার ই 3টিকে একত্রে রাখলে মোট বর্ণ হয়, দেখো তো যদি আমরা ই 3টিকে একত্রে রেখে দিই তাহলে মোট বর্ণ কয়টা হবে, এই 3টে মিলে 1টি আর বাকি আছে আমাদের 8টি, তাহলে মোট হবে 9টি। যেখানে আই কয়টি, 2টি, এন কয়টি, 3টি, জি কয়টি, 2টি, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এই 3টিকে একত্রে রেখে সাজানো যায়। দেখো ফ্যাক্টোরিয়াল 9 ভাগ এই যে এই 2 এর জন্য ফ্যাক্টোরিয়াল 2
এই যে এখানে গুণন এই 2 এর জন্য ফ্যাক্টরিয়াল 2 গুণন এই 3 এর জন্য ফ্যাক্টরিয়াল 3। দেখো এই তিনটিকে নিজেদের মধ্যে সাজানো যায়, এটা আর আমরা গুণ করে দিই না এখানে, কারণ হচ্ছে দেখো যেহেতু এই তিনটি একই রকম তাহলে ফ্যাক্টরিয়াল 3 ভাগ, যেহেতু একই রকম তাহলে ভাগ ফ্যাক্টরিয়াল 3 1 আসবে, 1 দ্বারা গুণ করলেও যা না করলে তাই। এখানে যদি একই জাতীয় একত্রে হয় তাহলে ওটা দ্বারা আর গুণ করতে হবে না। এখন দেখো আবারও বলছে যে এই তিনটি দেখো একই রকম আছে, এই জন্য এটা দ্বারা আর গুণ করতে হবে না। এখন দেখো আমরা এই জন্য আমাদের ওটা দ্বারা গুণ করি নাই। এখন দেখো এই তিনটি একত্রে রাখলে, এই তিনটিকে প্রথমে রাখলে মোট বর্ণ কয়টা হবে। একটা বিষয় বলে নিই যে একত্রে রাখা অথবা পাশাপাশি রাখা যদি হয় তাহলে ওই সবগুলো বর্ণ নিয়ে একটা ধরতে হবে। আর যদি কোনো নির্দিষ্ট জায়গা হয় প্রথমে অথবা শেষে অথবা মাঝখানে অথবা জোড় স্থানে অথবা বিজোড় স্থানে, কোন নির্দিষ্ট জায়গা প্রথমে অথবা শেষে হলো অথবা জোড় স্থানে হলো অথবা বিজোড় স্থানে, এরকম যদি জায়গা হয় তাহলে ওইগুলো বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে এই তিনটিকে আমরা যদি প্রথমে রাখি তাহলে এই তিনটি বাদ দিয়ে হিসাব করতে হবে, আমাদের বাকি বর্ণ কয়টা থাকে 8টি। এখানে 8টি, যেখানে আই 2টি, এন 3টি, জি 2টি, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এই তিনটিকে একত্রে রেখে সাজানো যায়। তাহলে এখানে মোট বর্ণ কয়টা আমাদের 8টি, জি ফ্যাক্টরিয়াল 8 ভাগ আই 2টি ফ্যাক্টরিয়াল 2 গুণন জি 2টি ফ্যাক্টরিয়াল 2 গুণন এন 2টি ফ্যাক্টরিয়াল 3 সমান সমান 1680। এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো 8 নম্বর কি বলা হয়েছে, 0 1 2 3 4 এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক জোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করতে হবে। সমাধান দেখো কি বলা হয়েছে, যেহেতু জোড় সংখ্যা গঠন করতে হবে, যেহেতু জোড় সংখ্যা গঠন করতে হবে সেহেতু একক স্থানীয় ঘরে বা শেষে অবশ্যই 2 বা 4 বা 0 থাকতে হবে। জোড় সংখ্যা যেহেতু অবশ্যই একক স্থানীয় ঘরে 2 4 বা 0 থাকতে হবে। তাহলে একক স্থানীয় ঘরে 4 রেখে, দেখো একক স্থানীয় ঘরে আমরা 4 রেখে দিলাম, বাকি কটা থাকে 4টি। তো 4টি অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করা যায় ফ্যাক্টরিয়াল 4 সমান সমান 24। কিন্তু প্রথমে 0 রাখলে তা 5 অঙ্কের সার্থক হবে না। যদি প্রথমে যদি 0 রাখি তাহলে দেখো তো এটা 5 অঙ্কের হবে, 4 অঙ্কের হয়ে যাবে। প্রথমে 0 আর শেষে 4 রেখে বাকি কটা থাকে 3টি, 1 2 3 1 2 3, বাকি 3টি অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করা যায় ফ্যাক্টরিয়াল 3 সমান সমান 6। এই 6টা 5 অঙ্কের সার্থক নয়। একক স্থানীয় ঘরে 4 রেখে 5 অঙ্কের সার্থক জোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে কয়টা হবে, এই 24 বিয়োগ এই 6 সমান সমান 18। অনুরূপভাবে একক স্থানীয় ঘরে 2 রেখে 5 অঙ্কের সার্থক জোড় সংখ্যা গঠন করা যায়, দেখো 24 বিয়োগ 6 সমান সমান 18। অনুরূপভাবে দেখো একক স্থানীয় ঘরে 0 রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। দেখো শেষে অথবা একক স্থানীয় ঘরে যদি আমরা 5 রেখে দিই বাকি কটা থাকে 4টি, তাহলে এই 4টি, তাহলে শেষে বা একক স্থানীয় ঘরে 0 রেখে বাকি 4টি অঙ্ক দিয়ে 5 অঙ্কের সার্থক জোড় সংখ্যা গঠন করা যাবে ফ্যাক্টরিয়াল 4। যেহেতু শেষে 0 রেখে দিছি বাকি থাকে 4টি অঙ্ক, তাহলে ওই ফ্যাক্টরিয়াল 4 সমান সমান 24। তাহলে অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের সার্থক জোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে 18 যোগ 18 36 যোগ 24 সমান সমান 60। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা পরের অংশে চলে যাই। দেখো আজকের মতো আমাদের সমস্যাগুলো মোটামুটি সমাধান করা হয়েছে, যে নিয়মগুলোর মধ্যে করা হয়েছে। তোমরা যদি ভালো করে বুঝতে পারো এবং অনুধাবন করতে পারো তাহলে এই অধ্যায়ের বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমরা এই যে এখানে দেখো কাজ দিয়ে দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিছি, এগুলো সমাধান করবে। করার পরে আমার দেখো ভিআইপি একটা লিংক দেওয়া আছে, সমাধান করে তোমরা এই লিংকে সবাই পাঠিয়ে দেবে। যদি কোনো সমস্যা হয় আমি
সমাধানের চেষ্টা করব। যে কোনো গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই নিচের লিংকে যোগাযোগ করবে। আমি তোমাদের সকল প্রকার সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই 4টি 1, 2, 3, 4, 5 এই 5টি সমস্যা তোমরা সবাই সমাধান করে আমার নিচের লিংকে পাঠিয়ে দেবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। যে যেখানেই থাকবে সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আল্লাহ হাফেজ।